প্রিয় বন্ধুগণ, আত্মবাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আর ঈশ্বর অনুগ্রহকারী ঈশ্বর, তিনি আমাদের প্রতি মুহূর্তে রক্ষা করে থাকেন এবং আশীর্বাদ করে থাকেন। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমরা এক গভীর বিষয়কে আলোচনা করব, যেটা আমাদের প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আর সেটি হচ্ছে প্রার্থনা। একজন ব্যক্তির জীবনের প্রার্থনা এবং তার উত্তরের সাক্ষ্যকে আজকে আমরা দেখে নেব। তার সম্বন্ধে যদিও বাইবেলে এমন বড় বড় মহান কার্য লেখা নেই, এবং বাইবেলও তার সম্বন্ধে অনেক জায়গাতে লেখা নেই, শুধু তার একটু মাত্র চরিত্র, কিন্তু একটু চরিত্রতেই তার জীবনে অনেক বড় কার্যকে করেছে এবং ঈশ্বরের আশীর্বাদ তার জীবনে পূর্ণ হয়েছিল। প্রিয় বন্ধুগণ, আজকে যে বিষয়ে আজকে আমরা আলোচনা করব, সেই ব্যক্তির নাম হচ্ছে জাবেস। জাবেসের প্রার্থনা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। জাবেসের প্রার্থনা শুধু একটি অনুরোধ ছিল না, কিন্তু তার বিশ্বাস এবং তার ঈশ্বরের প্রতি নির্ভরতা এবং ঈশ্বরের সুরক্ষা সম্বন্ধে তার প্রার্থনা ছিল। প্রিয় বন্ধুগণ, এই প্রার্থনা দ্বারা আজকে আপনার জীবনও পরিবর্তন ঘটতে পারে। এই প্রার্থনার দ্বারা আপনার জীবনও আশীর্বাদ ঘটতে পারে, কেননা আশীর্বাদ প্রাপ্ত প্রার্থনা জাবেস তার জীবনে তিনি করেছিলেন। তো আসুন আমরা সেই বাইবেলের অংশটিকে অধ্যয়ন করি। প্রথম বংশাবলী তার 4 অধ্যায় 10 পদ। আর জাবেস ইসরায়েলের ঈশ্বরকে ডাকিলেন, বলিলেন, আহা, তুমি সত্যি আমাকে আশীর্বাদ করো, আমার অধিকার বৃদ্ধি করো, ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক, আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই, এই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো। তাহাতে ঈশ্বর তাহার যাচিত বিষয় দান করিলেন। ঈশ্বর এই পঠিত বাক্যে আমাদের প্রত্যেক আশীর্বাদ করেন। এখানে আমরা একজন ব্যক্তির নামকে দেখতে পাচ্ছি, আর সে নাম হচ্ছে জাবেস। জাবেস নামের অর্থ কি? আমরা যদি 9 পদে দেখি, সেখানে তার উত্তর আছে। জাবেস নামের অর্থ হচ্ছে দুঃখ বা বেদনা। কেননা তার মা যখন তাকে প্রসব করছে না, সেই সময় বলছে যে আমি তো তাকে দুঃখে প্রসব করিলাম, এই জন্যে তার নাম জাবেস রাখিলেন। জাবেস, আমরা অনেক সময় মনে করি অতীতের আমাদের জীবনের যে দুঃখ, সেই বেদনাগুলোই আমরা হয়তো আমাদের জীবনে সেইরূপভাবেই থেকে যাব, কিন্তু না, ঈশ্বর আমাদের জীবনে পরিবর্তন করতে চান। জাবেস যদিও দুঃখের মধ্যে জন্মগ্রহণ করেছিল, তার নামেরই অর্থই হচ্ছে কষ্ট, কিন্তু সেই কষ্টকে সে এক আশীর্বাদে করে পরিবর্তন করেছিল ঈশ্বরের প্রতি ভরসার দ্বারা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের দ্বারা। জাবেস যেরূপ প্রার্থনা করেছিল, সেরূপ প্রার্থনা যেন আমরাও করতে পারি। জাবেস তার প্রার্থনাতে 4টি বিষয়কে তুলে ধরেছিল। সেই 4টি বিষয় সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। প্রথম যে বিষয়, আহা, তুমি সত্যি আমাকে আশীর্বাদ করো। প্রথম বিষয় হচ্ছে যে তুমি আমাকে আশীর্বাদ করো। জাবেস জানতেন যে আশীর্বাদ কার কাছ থেকে আসে, আর যদি আমাকে আশীর্বাদ প্রাপ্ত হতে হয়, তাহলে ঈশ্বরের সম্মুখে আমাকে আসতে হবে। আর জাবেস যখন আশীর্বাদের প্রার্থনাকে চেয়েছিলেন, তিনি কোনো লোভের আশঙ্কা করেনি, তিনি ঈশ্বরের মহিমার সেই আশীর্বাদের গুণকে তিনি চেয়েছিলেন। কেননা তিনি জানতেন যে যা কিছু উত্তম বিষয় হয়, উত্তম বিষয় যা কিছু সমস্ত কিছু উপর হইতে আসে। যাকব তার 1 অধ্যায় 17 পদে যদি দেখি, সেখানে সেই বিষয়টি লেখা আছে, প্রত্যেক উত্তম দান এবং প্রত্যেক সিদ্ধ উপহার উপর হইতে আইসে। তো প্রিয়রা, আমরা যখন জানি যে ঈশ্বর তিনি মহিমাময় ঈশ্বর, তিনি উপর হইতে আমাদের ভালো ভালো আত্মার ফলগুলি এবং আশীর্বাদগুলি উপর থেকে নিয়ে আসেন, আর তাই তিনি আশীর্বাদকে প্রথমে চাইলেন। দ্বিতীয় বিষয় যেটা তিনি চেয়েছিলেন, আমার অধিকার বৃদ্ধি করো। জাবেস তার অধিকার এবং তার সীমাকে বৃদ্ধি করার জন্য চেয়েছিলেন। প্রিয় বন্ধুগণ, আমরা এখানে যতজন রয়েছি, প্রত্যেকে চাই যেন আমরা প্রভুতে বৃদ্ধি পাই এবং আমরা যেন আশীর্বাদ প্রাপ্ত হই। আমরা শুধু এক জায়গাতে নেই, অন্য অন্য জায়গাতেও যেন আমরা বৃদ্ধি পাই। কোন কোন ক্ষেত্রে?
মিনিস্ট্রির ক্ষেত্রে, ঈশ্বরের সেবার ক্ষেত্রে এবং আমাদের কার্যসূত্রে, আমাদের ব্যবসা সূত্রে এবং আমাদের জীবনযাপনের সূত্রে আমরা সবসময় সীমাকে বৃদ্ধি করতে চাই। তার আজও ঈশ্বর আমাদের সেই সীমা বাড়ানোর জন্য তিনি তৈরি রয়েছেন। আমাদের মন্ত্রণা, আমাদের প্রভাব এবং আমাদের আত্মিক কাজ এবং মিশন কাজ এবং ব্যবসাতে তিনি আজকে আপনার সীমাকে বৃদ্ধি করতে চান। যাবেস তার সীমা বৃদ্ধির জন্য, তার অধিকার বৃদ্ধির জন্য প্রার্থনা করেছিলেন। এফেসীয় 3:20 যদি আমরা দেখি, যিনি আমাদের মধ্যে ক্রিয়াশালী শক্তি অনুসারে আমাদের সমস্ত অনুরোধ বা চিন্তার চেয়ে অনেক বেশি করতে পারে। আমাদের যে চিন্তাধারা তার থেকে অনেক বেশি আমাদের ঈশ্বর করতে পারে না। তার জন্য যাবেস বলেছিলেন আমার অধিকারকে বৃদ্ধি করো। তৃতীয় বিষয় যেটা বলেছিলেন, তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক। যাবেস বলছে তোমার হস্ত আমার সঙ্গে থাকুক। তার মানে ঈশ্বরের উপস্থিতিকে সে চেয়ে নিয়েছিলেন। যাবেস জানতেন যে ঈশ্বরের উপস্থিতি ছাড়া আমরা কিছু করতে পারি না। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, যদি আপনার জীবনে ঈশ্বরের উপস্থিতি না থাকে তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আর যদি ঈশ্বরের উপস্থিতি থাকে আর তাহলে আপনার জীবন আশীর্বাদ প্রাপ্ত হবে। তো যাবেস সেই প্রার্থনাকে করছেন, ঈশ্বর আপনার উপস্থিতি যেন আমার সঙ্গে সঙ্গে থাকে। কেননা যাবেস জানতেন ঈশ্বরের উপস্থিতি আমাদের প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। ঈশ্বরের হাত মানে, ঈশ্বরের উপস্থিতি মানে ঈশ্বরের পরিচালনা। ঈশ্বর আমাদেরকে পরিচালনা করবেন এবং নেতৃত্ব দেবেন এবং সুরক্ষা এবং শক্তি প্রদান করবেন। গীত সংহিতা 90:17 প্রভুর করুণা আমাদের উপরে বর্তুক, আমাদের হস্তের কার্য তিনি সুদৃঢ় করুন। প্রিয়রা, আমাদের যে হস্তের কার্য, ঈশ্বর যখন আমাদের সুরক্ষা করবেন, ঈশ্বরের হস্ত যখন আমাদের জীবনে থাকবেন আর তখন তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। চতুর্থ বিষয়, মন্দ হইতে আমাকে রক্ষা করো। কত সুন্দর প্রার্থনা না? যাবেস বলছে আমাকে মন্দ হইতে রক্ষা করো, আমার জীবনের যে দুঃখ কষ্ট থেকে আমাকে রক্ষা করো। যাবেস নিজের জীবনের যে কষ্ট সেটা তিনি জানতেন। আর দুঃখ অনেক সময় আমাদের জীবনও থাকে। আমরা অনেক সময় মন্দ কাজ করে বসি, আমরা অনেক সময় মন্দতার মধ্যে জীবনযাপন করি। আমাদের পাপ, আমাদের প্রলোভন, আমাদের হৃদয়ের ইচ্ছা এবং ঈশ্বরকে না খুশি করার অনেক কিছু আমরা কার্যকে করে থাকি। অনেক সময় আমরা রক্ত মাংস শরীরে আমরা ঈশ্বরকে অনেক জায়গাতে অসন্তুষ্ট করি। আর তাই এখানে নিজের পাপের তিনি স্বীকারকে তিনি করছেন, আমাকে মন্দ হইতে তুমি রক্ষা করো। দ্বিতীয় থেসলোনিকীয় যদি 3:3 দেখি, সেখানে বলছেন যে প্রভু বিশ্বস্ত, তিনি তোমাদের দৃঢ় রাখিবেন ও মন্দ থেকে রক্ষা করিবেন। তাহলে প্রভু আমাদেরকে মন্দ হইতে রক্ষা করিবেন। প্রিয়রা, এটি যাবেসের প্রার্থনা করেছিল, কিন্তু একটি খুব গুরুত্ব বিষয় যাবেসের প্রার্থনাতে ছিল। 4টি বিষয় তিনি প্রার্থনা করেছিলেন, কিন্তু এই প্রার্থনার উত্তর কি সে পেয়েছিল? দেখুন লাস্ট অংশে লেখা আছে, শেষ অংশে, তাহাতে ঈশ্বর তাহার যাচিত বিষয় দান করিলেন। তার প্রার্থনা হইতে ছোট্ট ছিল, কিন্তু তার কার্য অসাধারণ, আর ঈশ্বর তার সেই অনুযায়ী করলেন। যদি ঈশ্বরের কাছে আমরা অনুরোধ করি তাহলে ঈশ্বর আমাদেরকে বিশ্বাসপূর্বক তার কার্যের জন্য আশীর্বাদও তিনি আমাদের জীবনে। মথিলিখিত সুসমাচার 7:7 যাচ্ছা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাবে। তো প্রিয়রা, আমাদের উচিত যেন আমরা যাচ্ছা করি এবং আমরা অন্বেষণ করি, আর তাহলে ঈশ্বর তার উত্তরে তিনি আমাদের আশীর্বাদকে দিবেন। প্রিয়রা, আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় প্রয়োগ করার জন্য তো আপনি কি এই প্রার্থনা কি করতে চান? যদি আপনিও যাবেসের মতো প্রার্থনার উত্তরকে পেতে চান, তাহলে আপনি বড় বিষয়ে চিন্তা করুন, ঈশ্বরের অধিকার সম্বন্ধে চিন্তা করুন, ঈশ্বরের আশীর্বাদকে যাচ্ছা করুন এবং ঈশ্বরের উপস্থিতিকে যাচ্ছা করুন এবং আপনার যে পাপ অপরাধ মন্দ হইতে ঈশ্বরের কাছে রক্ষা যাচ্ছা করুন, আর তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেন। আপনারও যদি সীমাবদ্ধতার প্রয়োজন রয়েছে, বেদনা রয়েছে, দুঃখ রয়েছে অতীত থেকে, আপনিও যাবেসের মতো এই প্রার্থনাটি করতে পারেন। প্রিয় বন্ধুগণ, আজই যাবেসের মতো প্রার্থনা আপনার জীবনে শুরু করুন, তাহলে প্রভু আপনাকে আশীর্বাদ করবেন এবং আপনার সীমাকে অধিকারকে বাড়াবে এবং তোমার ঈশ্বরের হস্ত সেই আপনার সঙ্গে সঙ্গে থাকবে এবং আপনার যে কষ্ট দুঃখ তাতেও তিনি আশীর্বাদ করবেন এবং আপনার জীবন পরিবর্তন হবে। তো প্রিয়রা, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে
লাইক করতে ভুলবেন না এবং অন্যদেরকেও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। আরেকটি বার আপনাদের প্রত্যেককে জয় যিশু।